মুহূর্তে সাতক্ষীরা থেকে দেখানোর চেষ্টা করছি। গতকাল থেকে কিন্তু সাতক্ষীরায় বৃষ্টি শুরু হয়েছে এবং সেটি কিন্তু আজ সকাল থেকেও অব্যাহত রয়েছে। দর্শক, আমরা সাতক্ষীরা জেলা আবহাওয়া অফিসারের সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটি আমাদের জানিয়েছে, কয়েকদিন ধরেই কিন্তু এই বৃষ্টি অব্যাহত থাকবে। দর্শক, গত 24 ঘন্টায় সাতক্ষীরায় 30 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যেটি আমাদের সাতক্ষীরা জেলা আবহাওয়া অফিসার জানিয়েছেন। তিনি কিন্তু আরও জানিয়েছেন যে আমাদের সাতক্ষীরায় কিন্তু ইতিমধ্যে বজ্রপাতের পাশাপাশি কিন্তু যে বৃষ্টি সেটি কিন্তু সাতক্ষীরায় অব্যাহত রয়েছে। এমনটি তিনি আমাদের জানিয়েছেন যে গত কয়েকদিন ধরে এই বৃষ্টিটা অব্যাহত থাকবে এবং হালকা মাঝারি বৃষ্টিটা চলমান থাকবে। দর্শক, সীমিত বৃষ্টি হলেই কিন্তু সাতক্ষীরা শহর সহ বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়। সাথে সাথে যারা ক্ষুদ্র ব্যবসায়ী এবং দিনমজুর আছে তাদের পোহাতে হয় বিভিন্ন দুর্ভোগ। মনে করেন এই বর্ষা এসে আমাদের খুব দুর্ভোগ চলে এসেছে। মনে করেন এই কাজকর্ম করে খেতে হয়, এখন মনে করেন কাজে যেতে পারছি না, সংসারের বেহাল অবস্থা, মনে করেন খুব কষ্টে আছি। আর মনে করেন রান্নাবান্নার সমস্যা, বাড়ির চুলা টুলা মনে করেন ভিজে মানে পানি উঠে গেছে, ওখানে রান্নাবান্নার কোনো সুযোগ নাই। রাস্তাঘাটে পানি বেঁধে গেছে ভাই, পানি বেঁধে গেছে, পানি ছড়ার কোনো এর ব্যবস্থা হয়নি। আর এই কয়েকদিন তো বৃষ্টি হচ্ছে, সাতক্ষীরাতে আসলে বৃষ্টি হলে বেহাল একটা দশা হয়ে যায়, জলবদ্ধতা। আর আমরা আসলে বৃষ্টি হলে বাসাতে বেরোতে পারি না। যেমন আজকে সকাল থেকে আমরা বিভিন্ন কাজ কামে ওদের অফিস আদালতে অফিসে কাজ কামে বেরোতে পারতেছি না। আসলে আমাদের এই আপনারা দেখতেন জলবদ্ধতা পড়ে আছে, আমরা কোনো কাজ কামে বাইরে করতে পারছি না। এটা আসলে সাতক্ষীরা মানুষের জন্য খুব একটি দুর্ভোগ বিষয়। আমরা নিজস্ব কাজ বলেন বা আমাদের বাসার কাজ বলেন, কোনো কিছু বেরোতেও পারতেছি না, করতেও পারতেছি না। ভারী বর্ষণে অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না। ইব্রাহিম খলিল, ঢাকা পোস্ট।